হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। এখন বাজে হচ্ছে ভোর ৫টা, ৫:৩০। এখন আমরা হচ্ছে সব মেয়েরা ট্যুরে যাচ্ছি। ট্যুরে যাচ্ছি তো হচ্ছে যে মানে কি করছি বা কি মজা করছি সবই থাকছে আজকে আমার এই ব্লগে। সো আমার সাথে থাকো, তাহলে দেখতে পারবে কি করলাম, কোথায় গেলাম আর কি। এখন রেডি হবো ফ্রেশ হয়ে, দেন হচ্ছে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। আমাদের অনেক তাড়াহুড়ো ছিল, তাই অন্য মানে সাজুগুজু করার ক্লিপগুলো নিতে পারি নাই। এই যে আমি আপু আমরা বের হয়ে গেছি আমাদের ভাইয়াদের কাছে যাওয়ার জন্য। এই যে আমরা অলরেডি চলে আসছি আমাদের বাসের উদ্দেশ্যে। আমরা মূলত বাস দিয়ে যাব। এই যে আমাদের বাস এটা। পরে জানা গেল যে আমাদের বাস এটা না, আমাদের বাস হচ্ছে আমরা শাসনগাছা থেকে যাব। তাই আমরা অন্য অটোতে করে মানে আমাদের মূল গন্তব্যে পৌঁছাচ্ছি। মানে আমাদের যে বাসটা যেটাতে আমরা যাব সেটাতে যাচ্ছি। এই যে আমরা ৪ জন একটা অটোতে বসছি, আর ভাইয়ারা হচ্ছে অন্য অটোতে আসতেছে। এই যে ঢঙ্গিগুলা, মানে হেরা ঢং দেখলে আমার নিজে মানে ঢং করতে ইচ্ছে করে। অবশ্য আমিও ঢং কম করি না। এই যে আমরা অলরেডি চলে আসছি। এই যে একজন করে আমরা আমাদের বাসে উঠতেছি। এই যে সবাই আমরা বাসে উঠতেছি। আমার ক্লিপটা কেউ নিতে পারে নাই, কারণ আমি নিজেই ক্যামেরাম্যান ছিলাম। এখন হচ্ছে আমরা যার সিট খুঁজতেছি। অলরেডি আমাদের সিট পেয়ে গেছি। এই যে আমাদের সিট পেয়ে গেছি, আমরা উঠে গেছি। এবার হচ্ছে আমরা দাউদকান্দি ব্রিজ পার হয়ে গেছি। আমি কুমিল্লার ক্লিপগুলো নিতে পারি নাই, কারণ জানালা যে খুলবো এতটাই বাতাস আসতেছিল। আমি শীতের তেমন একটা কিছু নেই নাই এই জন্য। আর এই যে ঢং, মানে ঢং তো একটু করতেই হবে, তাই না? মেয়েরা তো জন্মগত ঢঙ্গি জানেনি। এই যে বাসে উঠছি, হাত বের করে ঢং করবো না তা কখনো হয়? আমি কি করছি, ওর হাতটারে আমি নিছি। আমার হাতটা আমি সরাইয়া ওর হাতটা আমি মানে ওর ঢঙ্গুলো আমি ক্লিপটা নিছি আর কি, আমারটা বাদ দিয়ে। এখন অলরেডি আমরা ঢাকা পৌঁছে গেছি। মেবি সিগনালে আটকাই গেছি, টার্মিনাল হয়তো হতে পারে, বাট আমি তেমন কিছু চিনি না। এই যে আমরা আমাদের মূল গন্তব্যে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আমি জানি না কে আসছেন বা কে চিনেন এই জায়গাটা। এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। এই যে ঢঙ্গিগুলা নাম্বার 1, 2, 3। এখন আরেকজনকে দেখাবো, মোস্ট ইম্পর্টেন্ট, একদম গুলশানের বেবি দেখাবো। গুলশানের একটা এই যে একদম মানে ও আমাদের থেকে সবচেয়ে আলাদা। আমরা সবাই 3 পিস পরে গেছি, শুধু ও হচ্ছে মানে ওয়েস্টার্ন পরে গেছে। এই যে জায়গাটা আমি মানে ক্লিপটা ভালো করে নিচ্ছি যাতে বোঝা যায়। বাংলাদেশ, আমি নামটা দেখাচ্ছি, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আমি বলতেছি তোমাদের তো অনেকবার, এতক্ষণ তো আমি তোমাদের করছি, এখন আমাকে কয়েকটি ক্লিপ নিয়ে দাও। তারপর আপু আমার একটা ক্লিপ নিয়ে দিল। এবার হচ্ছে আমরা নাস্তা করতে হোটেলে ঢুকতেছি। কিছু খেয়ে আসি নাই এই জন্য। এই তো আমরা সবাই হোটেলের ভিতরে ঢুকে গেলাম, যার যে ফ্রেশ হয়ে বসে আছি। আর আমি বলতেছি সবাইকে সবার ক্লিপগুলো একসাথে নাও, তাহলে ভালো হবে। এই যে আমাদের নাস্তা, পরোটা আর হচ্ছে ভাজি। পরোটা ভাজি মানে সকালের হালকা নাস্তাটা এটা করতেছি আমরা। ভাইয়া বলতেছে চা খাবা, আমরা বলতেছি না ভাইয়া ভর্তা খাবো, কারণ আমি তো অনেক ভর্তা লাভার, এই জন্য আমি ভর্তা নিচ্ছি। তো পরে ওই আঙ্কেল বলতেছে ভর্তা হবে না, এখন চাইলে মানে আস্ত বড়ইগুলো নেওয়া যাবে। তারপর একটু লবণ মরিচ নিলাম, আর হচ্ছে 50 টাকার বড়ই কিনে নিলাম। এবার হচ্ছে আমরা টিকিট কেটে চিড়িয়াখানার ভিতরে ঢুকতেছি, মানে এন্ট্রি নিচ্ছি চিড়িয়াখানার মধ্যে, আমরা ঢুকতেছি। আমাদের ঢোকা শেষ। এবার হচ্ছে এটা হচ্ছে চিড়িয়াখানার ভিতরের অংশটা আমি দেখাচ্ছি। আমি ক্যামেরা ঘুরিয়ে যতটুকু পারছি ততটুকু দেখাচ্ছি। অনেক সুন্দর জায়গাটা, আসলে সুন্দর, বাট হাঁটা লাগছে বেশি, বাট ভালোই লাগছে আমার কাছে। এই যে আমি যে ওছা জোতা পইরা গেছি ভাই, এই যে আমি একটু ঢং করতেছি, কারণ সবার গুলা তো আমি নিচ্ছি, আমার গুলা তো কেউ নিচ্ছে না, তাই আমি নিজে আমার গুলা নিচ্ছি। কিছু করার নেই, ক্যামেরাম্যান হলে। এই যে আপু আসছে, এসে বলতেছে আমাকেও নাও, নিলাম। এই যে ফার্স্টে হচ্ছে আমরা বানর দেখব। আচ্ছা, কমেন্ট করে তো এই বানরটা ঠিক আপনার কোন ফ্রেন্ডের সাথে মিলে?
ট্যাগ করতে পারেন আপনার বেস্ট ফ্রেন্ডকে। এই বানরটা মানে আমরা তো এখানে এসে অনেক মজা করতেছি, বানরটা কার মতো। এই যে এবার হচ্ছে আমরা পাখির মানে বাগানে চলে আসছি একদম। অনেক রকমের পাখি এখানে আছে। মানে এখানে মানে এত সুন্দর সুন্দর পাখি আমি নিজেও জানি না, এদেরকে আমি চিনি না। কি কি নামগুলা এখানে একটা মানে ক্লিপবোর্ড দেওয়া আছে, ওইটার মধ্যে সবগুলা পাখির নাম আছে। আমার কাছে তো পাখিগুলা এত ভাল লাগছে, কি সুন্দর করে কিচিরমিচির করতেছে, গাছের মধ্যে কি সুন্দর খাবার দিয়ে রাখছে, অনেক সুন্দর। মানে পাখিগুলা দেখলে একটা আলাদা শান্তি লাগে। এই যে এবার হচ্ছে সজারু দেখতেছি। আমি হচ্ছে হাঁটার ক্লিপগুলো নিলি, এই তো চলে আসছি বাঘ মামার কাছে। এই হচ্ছে আমাদের বাঘ মামা, কি বড় হা করছে ভাই, আমি ভয় শেষ। এই তো বাঘ, আচ্ছা বাঘ তো ঠিক আছে, ভাই যেই গন্ধ, আমি বিশ্বাস করবা কি না জানি না। এই যে মানে এই চিড়িয়াখানাতে আসলে যে এত গন্ধ, আচ্ছা ভাই এত গন্ধ শুকার জন্য টাকা দিয়ে মানে টিকিট কেটে টাকা দিয়ে ঢোকা লাগে। এখানে একটা মজার বিষয় আছে, এখানে সবাই সব প্রাণীদেরকে এক এক করে কার মতো লাগছে এগুলো বলতেছে। আমি এখানে কি বলছি শোনেন ভাইয়ার সামনে। তারপর ভাইয়া যেভাবে তাকাইছিল আমার অনেক হাসি পেতেছিল, মানে আমাদের বচের সাথে তুলনা করছি। এই যে চিড়িয়াখানার বাহিরেও একটা ছোট্ট কিউট কাঠবিড়ালি দেখা আমি এটার পিছু পিছু দৌড়াইতেছি একদম ছোট বাচ্চাদের মতো। আমার কাছে এত কিউট লাগছে এটা, মানে এইটাকে দেখার জন্য টাকা দিয়ে আসলে মেবি লাগতো। এই যে এটা হচ্ছে ওট পাখি, মেবি এটাকে ইমো পাখি বলা হয়। মানে আমি বেশিরভাগ ক্লিপবোর্ডে যে নামগুলো আছে ওইগুলো নিতে পারি নাই, কোনগুলো যেন নিছিলাম, মানে আমি পাখির নামগুলো জানি না তো এই জন্য। এই যে আমার কাছে মেবি লাগছে যে এগুলো ওট পাখি, যেহেতু ওটের মতো ওচা। এই যে এইটা মেবি ইমু পাখি, আমি এইটার নাম মেবি উঠাইছিলাম, দেখতে হবে। এই যে হ্যাঁ, এটা হচ্ছে কালেম পাখি। এবার হচ্ছে আমরা গাদা দেখব, যে গাদাটা ভাই আমি মানুষের কাছে গাদা সাইজা থাকি, ঠিক আছে, আমি গাদা সাইজা থাকি ওইটা না, আমি নিজেই গাদা। এই জন্য এটাকে আমার সাথে তুলনা করলে ভালো আছিল। নাম্বার ওয়ান গাদা হচ্ছে আমি, ঠিক আছে, এই জন্য আমি বাসে মানে বছরে বছরে বাস খাই গাদার জন্য। এই যে হাঁটতে হাঁটতে ভত্তা পেয়ে গেলাম আবার, ভাইয়া বলতেছে ভত্তা খাবা, তারপরে বললাম ঠিক আছে। এখানে মেবি মিশালি করা ভর্তাটা আমার কাছে ভালো লাগে না, আমি আপুকে দিয়ে গেছি। এই যে এটা হচ্ছে ময়ূর, আমার কাছে ময়ূরগুলো অনেক ভালো লাগছে। এই যে ময়ূরগুলো, আসলে আমার কাছে ময়ূরের পাখা অনেক ভালো লাগে, আমি ময়ূরের পাখা খুঁজতেছিলাম, পরে দেখি ময়ূরের পাখা সেল করতেছে। এই যে আমি ভিডিও করতেছি, আপু এসে হাত দিতেছে, বলতেছে আমাকেও নাও। এই যে অনেক মজা করছি আমরা। ওই যে ওই পাশে একদম মানে আমার ক্যামেরা যতটুকু আসছে আমি অতটুকু দেখা। এবার হচ্ছে আমার এক্স এর সাথে দেখা, ভাই আমার এক্স, ঠিক আছে, আবার এক্স এর সাথে তোমাদেরকে পরিচয় করাই দিচ্ছি। এই তো আমার এখানে আমার সবগুলা এক্স, ঠিক আছে, আমার সবগুলা এক্স এখানে আছে। তাদের সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে যাওয়া, তাই তাদেরকে আমি টাকা দিয়ে টিকিট কেটে তাদের সাথে মানে তাদের খোঁজখবর নিতে গেছি, তাদের সাথে পরিচয় হইতে গেছিলাম। আসলে তারা কেমন আছে কি করতেছে এগুলা দেখতে গেছিলাম। হাজারো একটা সময় তো ছিল না। এই যে মানে আমার এক্স এর ফ্যামিলি, আমার এক্স সবাই এখানে আছে, আমি ওদেরকে দেখতে গেছি। এই যে মানে আমার কাছে বেশিরভাগ ভাল লাগছে। এই যে এটা হচ্ছে মেবি কুমির, হ্যাঁ কুমির। আমার হচ্ছে ক্যামেরাটা না একটু গরিব মানুষ তো এই জন্য ইগনোর করবেন, আমি কাছে নিয়ে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কুমির, একদম মরার মতো দেখা যাচ্ছে। আমি এইখানে একটু ঢং করতেছি, ভাই টুরে আসছি একটু ঢং করবো না, তা কখনো হয়? এই যে আমি না পারতে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে, জুতা খুইলা হাঁটা শুরু করছি, যে আমি আমার ময়ূরের পাখা পেয়ে গেছি, নিয়ে গেছি। এখন হচ্ছে আমরা বোটানিক্যাল গার্ডেন ওটাতে যাব, বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এই তো চলে আসছি, অলরেডি আমরা বোটানিক্যাল গার্ডেনে পৌঁছেই গেছি, এখন হাঁটতেছি। এই যে আমার ময়ূরের পাখা আমি পেয়ে গেছি, আমি মনে মনে বসছি আর পেয়ে গেছি, কিনে গেছি 260 টাকা দিয়ে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পর্ব শেষ করবো। আমার কাছে ভর্তা ভাতই ভালো লাগে, এই জন্য ভর্তা ভাত নিছি, পরে মুরগি দিয়ে খাইছি। এবার আমরা হচ্ছে জাদুঘরে যাব।
এখানে একটা কাহিনী হয়েছে কি, ভাইয়ারা এক সিনজিতে তো আর সবাই জায়গা হয় না, ভুল জাদুঘরে আমরা চলে আসছিলাম। তো ভাইয়াদের জন্য ওয়েট করতেছি, ভাইয়ারা কল দিয়ে বলতেছে এই জাদুঘর নাকি দুইটা আছে, বাট আমরা যেটাতে আসছি ওটা ভুল জাদুঘর, এই জন্য আমরা আমাদের ওইটাতেই চলে আসছি। আমি একটু মানে ভাইয়াদের জন্য ওয়েট করতেছিলাম, তো ওই জন্য আমি একটু ভিডিও করতেছিলাম, মানে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ময়ূরের পাখাগুলা দিয়ে। দুঃখের বিষয় আমি এগুলো হারাই ফেলছি। এই যে আমরা অলরেডি আমাদের মূল জাদুঘরে চলে আসছি। এখন হচ্ছে আমরা টিকিট কেটে জাদুঘরের ভিতরে ঢুকবো। আমি জাদুঘরের বাহিরটা দেখাচ্ছি, অনেক সুন্দর, মানে আমার কাছে এইটাই বেস্ট একটা জায়গা মনে হয়েছে। অনেক ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা। এটা হচ্ছে জাদুঘরের বাহিরটা। এখন হচ্ছে আমরা এন্ট্রি নিব, মানে জাদুঘরে ঢোকার জন্য যে এখানে হচ্ছে আপনার ব্যাগ চেক করতেছে। এই যে আমরা এখন অলরেডি আমরা ঢুকে গেছি। ওয়াও, কি সুন্দর এই জাহাজ! আরে এখানে না অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট ছোট ক্লিপগুলো তুলে নিয়ে আসছি। এই যে ভাইয়ারা সবাই আছে, এইগুলো হচ্ছে কি মুক্তিযোদ্ধাদের আগেকার দিনের সব কিছু এখানে আছে। আমার কাছে বেসিক্যালি ভাল লাগছে ভিতরের অংশগুলা। আমি কিছু কিছু ক্লিপ